আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু রমজান মাস এর জন্য একটু বড় ভিডিওটা কম ছাড়ি। আর আজকে একটু অনেক আইটেম করেছিলাম, সেই রেসিপিগুলো শেয়ার করব। তার মধ্যে ডিমের চপটা শেয়ার করব। একটা ভাইয়া লিখেছিল আমি নাকি কোনো কিছু বানাতে পারি না। তাকে বললাম যে আমাদের রেসিপিটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি বানাতে পারি আর না পারি। আমি কিন্তু রেসিপি বানাই না, শিখাই না, আমি যা করি তাই দেখানোর চেষ্টা করি। আজকে যেহেতু ডিমের চপ তৈরি করব, এর জন্য প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে জাস্ট এটাকে খোসা ছাড়িয়ে আমি এটাকে 4টা ভাগ করে নিয়েছি। আবার অনেক সময় 2টা ভাগ করেও নিই এবং আস্ত ডিমও নিই, কিন্তু আজকে আমি 4টা ভাগ করে নিয়েছি। যেহেতু 3টা ডিম নিয়েছি এর জন্য আমার 12টা পিস হয়েছে। তারপরে এগুলোকে জাস্ট আমি আলাদা করে বেসনে ভিতরে ডুবিয়ে দিব। মানে বেসনটা আগে আমি তৈরি করে রেখেছিলাম। আর বেসন তো সবাই তৈরি করতে পারেন, আর যারা না পারেন আমার আরেকটা ভিডিও আসছে বেসন তৈরি করার, ওটা দেখে নিতে পারেন। এই তো জাস্ট, আর আমি কিন্তু শিখাই না যেহেতু, তাই আমি পরিপূর্ণভাবে কতটুক লাগবে না লাগবে এটা আমি সবাইকে বলি না। আমি যা রান্না করি তাই দেখে, যেহেতু ইউটিউব আর ফেসবুকে বলে দেওয়া হয়েছে আপনার প্রতিদিন ছাড়তে হবে, আর প্রতিদিন তো আমরা যা করি সেটাই তো দেখানোর চেষ্টা করব, তাই না? এই তো এভাবে আমি করে নিয়েছি। এদিকে আমার 12 পিস হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট তুলে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে আমি তেলটাকে গরম দিয়েছিলাম। গরম দেওয়ার পরে একে একে তো ডিমগুলো দিয়ে দিব। মানে এই বেসনের মধ্যে ডিমগুলো দিয়েছিলাম, সেই ডিমগুলো এখন চুবিয়ে চুবিয়ে একটা একটা করে দিয়ে দিব। এভাবে সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করতেছি। আর এটা কিন্তু সাবধানে করতে হবে, তেলটা কিন্তু প্রচুর গরম থাকে, অনেক সময় হাতেও লেগে যায়, মাঝে মাঝে তো আমার হাতেও লেগে যায়। যাই হোক, এভাবেই করতে হয়। আর এদিকে আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে, আম্মু একটা করে ডিম দিচ্ছে। আমি যেহেতু একটা করে দিচ্ছি বেসনের ভিতরে ডুবিয়ে তেলের মধ্যে, আর ও আমাকে বেসনের মধ্যে দিচ্ছে। এভাবে জাস্ট আমি করে নিচ্ছি। যাই হোক, আমাদের রান্না যদি আপনাদের কাছে কারো ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। এর জন্য আমি মাইন্ড করি না, তাদেরটা দেখে আমার আরও ভালো লাগবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, কারণ খারাপ হলে আমি ওটা ভালো করার চেষ্টা করব। এই তো এদিকে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট, তারপরে প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি তুলে ফেলবো। এই তো দেখুন আমি এবার তুলে ফেলছি। তুলে জাস্ট বাটিতে এখন দিয়ে দিচ্ছি। এভাবে আমি ডিমের চপটা করে ফেলি। আর যারা আমার বড় ভিডিওটা দেখতে চেয়েছেন, একটা আপু লিখেছিল আপু আপনি বড় ভিডিওটা দেন, আজকে দিলাম, যদি দেখেন তাহলে অবশ্যই দেখে নেবেন। যাই হোক, এদিকে আমার ডিমের চপটাও হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। আর অনেক ইফতারি বানিয়েছিলাম, আজকে ওগুলো দেখাবো না, আর একদিন ট্রাই করব। আর সবাই আমাদের রেসিপিগুলো দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, বেশি করে ইবাদত করবেন আর ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।